দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, গাছ, মাছ ও পাখি অবাধে গিলে খাচ্ছে দুর্বৃত্তরা। প্রতিদিনই হাওর থেকে হিজল, করজ গাছ, কারেন্ট জাল, বেড় জাল, কোনা জাল, পোনা মাছ এবং রাতে হেজেক লাইট দিয়ে মা মাছ শিকার করছে দুর্বৃত্তরা। গত ২০ বছরে হাওরের ৫০ ভাগ করজ গাছ, ১০ ভাগ হিজল গাছ, ৭০ ভাগ নলখাগড়া, গুজ্জাকাটা, বন তুলসী, চাইল্লা বন, বাউল্লা, উকুল ইতিমধ্যে হাওর থেকে উজাড় হয়ে গেছে। হাওর থেকে এসব লুটে নিলেও এখানে দেখভালকারীদের ভূমিকা রহস্যজনক। ফলে হাওর থেকে মাছ, পাখি, গাছ দিন দিন সাবার হয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। সম্প্রতি টাঙ্গুয়া সহ ছোট বড় হাওরে নতুন করে দেখা দিয়েছে চায়না দুয়ারি জাল। এ জাল পেতে মাছের বংশ নির্বংশ করা হচ্ছে। এ জালে আটকা পড়ে মারা যাচ্ছে ডিমওয়ালা মাছ, পোনা মাছ, সাপ, কুচিয়া, কাঁকড়া, ব্যাঙ সহ নানান জলজ প্রাণী, যার কারণে হাওরের জীববৈচিত্র্য এখন হুমকিতে পড়েছে। জানা যায়, টাঙ্গুয়ার বৃহৎ হিজল বাগানটি হাওরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বর্ষায় পর্যটকরা এই বাগানে এসে আশ্রয় নেন এবং এ বাগানটি মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত। হেমন্তে পাখির আবাসস্থল এটি। সম্প্রতি এ বাগ থেকে ছোট বড় গাছ, ডালপালা কেটে ফেলছে দুর্বৃত্তরা। অবাধে হাওরের বিভিন্ন স্থান থেকে হিজল, করজ গাছ কেটে নিচ্ছে অসাধু চক্ররা। হাওরে নিয়োজিত রামসা হাওর উন্নয়ন নামে বিভিন্ন কমিটির লোকজন উৎকুচ দিয়ে এসব নিধন করছে বলে অভিযোগ উঠেছে। ১৯৯৯ সালে টাঙ্গুয়া হাওরকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে ইজারা প্রথা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। ২০০৩ সালের নভেম্বর মাস থেকে টাঙ্গুয়া হাওরটি রক্ষণাবেক্ষণ করছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরপাড়ের মন্দিয়াতা গ্রামের সানজু মিয়া জানান, বিভিন্ন অজুহাতে প্রায় সময় হাওরে বেড়ে ওঠা গাছগুলো কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। আরোহ মা মাছ, পোনা মাছ, কারেন্ট জাল এবং হেজেক লাইট দিয়ে শিকার করছে অসাধু জেলেরা। হাওরটি দেখভাল করছেন জেলা প্রশাসনের নিয়োজিত লোকজন, অথচ তাদের সামনেই হাওরের গাছ ও মাছ প্রতিনিয়ত উজাড় হচ্ছে। সুজন মিয়া বলেন, টাঙ্গুয়া হাওরের সবচেয়ে বড় হিজলবাগ সহ ছোট বড় হাওরের কান্দার গাছ ও মাছ শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। এখন হাওরে দেশীয় মাছ বেশি পাওয়া যায় না। বাজার থেকে পুকুরের পাঙাশ মাছ এনে তাদের খেতে হচ্ছে। হাওরে এখন শুধু পানি আর পানি। কাগজে কলমে অনেক কিছু আছে, বাস্তবে কিছুই নেই। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, টাঙ্গুয়া হাওর থেকে বিভিন্ন গাছ ও মাছ শিকার করছে দুর্বৃত্তরা শুনেছি। কয়েকদিন পর পর হাওরে অভিযান চালিয়ে জাল আটক করে পুরানো হচ্ছে। তিনি আরও বলেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।